রাধে রাধে। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও ঠিকঠাকভাবে চলছে। তো আজকেও সকাল সকাল উঠে পড়েছিলাম 6:30টার দিকে। আর সকালবেলা আমাদের এখানে খুব হাওয়া দিচ্ছিল, মানে হালকা সে ঝড়ের মতো। তো খুব সুন্দর লাগছিল সকালবেলাটা। তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো আরআরবি গ্রুপ ডির এক্সাম ডেট তো দিয়ে দিয়েছে। আর বেশি দিন বাকি নেই, মাত্র 20 দিন বাকি। তো এই কদিন ভালো করে পড়তে হবে, একদম রিভিশন দিতে হবে, না হলে আর টাইম নেই গো। আর যেহেতু আমার টিউশন পড়ানো থাকে, সেটা কমপ্লিট করে নিয়ে 9টার দিকে পড়তে বসে পড়েছিলাম। আমি প্রথমে আজকে পড়ছিলাম সায়েন্সের হচ্ছে গুরুত্বপূর্ণ ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির শর্টস নোট। আর এই শেষ মুহূর্তে নতুন কিছু পড়বো না, আর যেগুলো আগে পড়েছি সবগুলো রিভিশন করব। এক্সাম তো আর বেশি দিন দেরি নেই, যতদিন আছে ভালো করে রিভিশন করতে হবে। এখন প্রতিটি মিনিটই খুবই মূল্যবান। সায়েন্সটা পড়ার পর আমি আর অন্য কিছু পড়িনি। তারপরে বাড়ি কিছু কাজ ছিল, সেটা একটু করতে হলো। তারপরে দুপুরে স্নান করে নিয়েছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে পড়েছিলাম। তো এবার আমি ম্যাথ করবো বলে ঠিক করেছিলাম। 1 ঘন্টায় 50টা ম্যাথ, তোমরা হয়তো আগের ভিডিওতে এমনি দেখেছো। তো 50টা যে পিআইকিউ ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তার মধ্যে আমার কতগুলো ভুল হয়েছিল সেগুলো আলাদা খাতায় নোটস করে রাখছিলাম, যাতে মানে পরে আবার ওটাকে ভালো করে দেখা যায় যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, সেগুলো বারবার করা। ভুল থেকে শিখতে হবে। তো ভুলগুলো আলাদা লিখে রাখছিলাম যাতে আবার ওগুলো করতে পারি। ওর বইয়ে ভালো করে দাগিয়ে রাখছিলাম। আমার শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য গলার ভয়েসটা এরকম লাগছে, হয়তো তোমরা বুঝতে পারছো। তো শরীরটা খুব একটা ভালো নেই। আর পরীক্ষার সময় এলেই তখনই নানা রকম শরীর খারাপ শুরু হয়ে যায় আমার। জানি না কেন আমার সাথেই হয় এরকম। আবার আমাদের ইউনিভার্সিটির এক্সাম আছে জুলাইয়ের শেষের দিকে। মানে কি বলবো, চাপের ওপর চাপ। তারপর হচ্ছে ইন্টারনাল আছে 14 তারিখে, এখনও কিছু রেডি করা হয়নি। তারপর হচ্ছে ট্রাম পেপার, কমিউনিটি পেপারে আমাদের কিছু কাজ দিয়েছে, সেই কাজটা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। জানি না কতদিন লাগবে। তারপর আবার সামনে এক্সাম, দুদিকে কোন দিক দিয়ে ব্যালেন্স করবো বুঝতে পারছি না। মানে প্রচুর চাপ চলছে, একটা কি বলবো। তাও মানে হাল ছেড়ে দিইনি, পড়তে হবে। আর আমি এখন মক টেস্টও দিতে পারছি না। আমার রিসেন্ট কয়েকদিন আগে আমার টেক্সট বুকের মানে 1 বছরের ভ্যালিডিটি কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য মক টেস্ট দিতে পারছি না। আর মানে কি বলবো, এখন দাম মনে হয় 750 এরকম দেখাচ্ছে। আমি ভাবলাম একটু কমলে করব। তো মাঝখানটা অফার দিয়েছিল, সেই মুহূর্তে আমি তখন দেখিনি গো। তো অফার চলে গেছে, আমার আর করা হয়নি। আর এখন খুবই দাম দেখাচ্ছে, ওই জন্য এখনও করা হয়নি। তো তাই জন্য এখন বেশি করে বই থেকে প্র্যাকটিস করছি। যাই হোক, তারপরে আমি অঙ্ক করার পর সন্ধ্যাবেলায় আবার রিজনিং করতে বসে পড়েছিলাম। রিজনিংয়ে অ্যানালজি, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, এই সমস্তগুলো সব প্র্যাকটিস করছিলাম বেশি করে, যেগুলো থেকে বেশি করে মানে কোয়েশ্চেন আসে। রিজনিং এমন একটা সাবজেক্ট যেখানে নিয়মিত প্র্যাকটিস করলে স্পিড আর অ্যাকুরেসি দুটোই উন্নত হয়। এই ছিল আজকে স্টাডি সেশন। প্রতিদিন হয়তো খুব বেশি পড়া হয় না, কিন্তু নিয়মিত পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের পরিশ্রমটাই আমাদের পরবর্তীকালে ভালো ফল তৈরি করবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের স্টাডি ব্লগে। টাটা, বাই।